প্রতিটি সফলতার পেছনে থাকে এক দীর্ঘ সংগ্রামের গল্প। মিয়া মাসুদের গল্প তেমনই। স্বপ্ন ছিল সচ্ছল জীবনের, সেই স্বপ্ন বুকে নিয়েই 2008 সালে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের আলগির চর থেকে ফ্রান্সে পাড়ি জমান। অচেনা দেশ, অজানা ভাষা, তবুও হার মানেননি তিনি। শুরু হয় তার নতুন সংগ্রাম, এখন সেটি সফলতার গল্প। শুরুটা ছিল অন্য 10 জন প্রবাসী বাংলাদেশির মতোই। রেস্টুরেন্টের কাজ দিয়ে শুরু, পরিশ্রম আর স্বপ্ন, এই দুই ছিল তার সম্বল। কিন্তু জীবনের মোড় ঘুরে যায় এক ঘটনায়। বাসার ফার্নিচার কিনতে গিয়ে প্রতারণার শিকার হন তিনি। সেই অভিজ্ঞতাই তাকে নতুন প্রতিজ্ঞায় দৃঢ় করে একদিন নিজেই গড়বেন ফার্নিচারের ব্যবসা। তাকে পারতেই হবে, এটা যার মাথার ভিতরে থাকে আমি মনে করি যে তার আসলে কোনো কষ্টই কষ্ট না। তো সেই দিক থেকে যখন আমি রেস্টুরেন্টে জব করতাম তখন হচ্ছে যে যদি আমার কাজ থাকতো 7 ঘন্টা, আমি সেখানে 11 ঘন্টা সময় দিতাম। এরপরে এই ফার্নিচারের সাথে যুক্ত হয়ে আর কি। পরিশ্রম আর দৃঢ় সংকল্পে গড়ে তোলেন বিডি ফার্নিচার। একে একে প্রতিষ্ঠা করেন 3টি বিশাল শোরুম, রয়েছে নিজস্ব বড় গোডাউন। স্থানীয় বড় বড় নামকরা প্রতিষ্ঠানের সাথে পাল্লা দিয়ে চালিয়ে যাচ্ছেন ব্যবসা। তার প্রতিষ্ঠান ফ্রান্সের বিভিন্ন এলাকায় পরিচিত নাম। এই সকল প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে 55 জনের, যাদের অধিকাংশই প্রবাসী বাংলাদেশি। তাদের পাঠানো রেমিটেন্সে সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি। দীর্ঘ 2 বছর ধরে বিডি মোবাইলে চাকরি করছি ও আমাদের স্যালারি বলেন সবকিছু টাইম টু টাইম আমরা পেয়ে যাচ্ছি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। শুধু বাংলাদেশি নয়, আফ্রিকান, আরব, শ্রীলঙ্কান, আফগানিস্তান সহ বিভিন্ন দেশের মানুষও কাজ করছেন এখানে। বহুজাতিক এই কর্মপরিবেশে নেই মালিক শ্রমিকের দূরত্ব। Notre magasin, elle est ouverte tous les jours de 9h30 jusqu'à 20h. On travaille 7 sur 7 avec une bonne équipe. ভবিষ্যৎ পরিকল্পনাও বড়। বাংলাদেশ থেকে কাঠের ফার্নিচার আমদানির চিন্তা করছেন তিনি। পাশাপাশি ফ্রান্সের বিভিন্ন শহরে ব্যবসার পরিধি বাড়ানোর স্বপ্ন দেখছেন। হেল্প করার যে সহযোগিতা বা মন মানসিকতা, এটা আমি চাই আমার মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি চাই যে ফ্রান্সের বুকে বাংলাদেশিরা মাথা তুলে দাঁড়াক, বাংলাদেশকে প্রেজেন্ট করুক সবাই। এটা আমার চাওয়া সবসময়। বাংলাদেশি কমিউনিটির প্রতিও রয়েছে তার দায়বদ্ধতা। মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন সামাজিক আঞ্চলিক ক্রীড়া সংগঠনে সাধ্যমতো করেন আর্থিক সহযোগিতা। ডিবিসি নিউজ ডেস্ক।